ঋদ্ধিমান, সব বাবা মারাই কিন্তু ভাবে যে তারা ছোটবেলায় খুব পারফেক্ট ছিল, নিজেদের বাবা মার কথা অনুযায়ী চলতো। আদৌ কি সেটা সত্যি বলো দেখি? নিজেদের ছোটবেলার কথাটা কিন্তু আমরা সকলে বেমালুম ভুলে যাই, আর পরবর্তীকালে যখন আমাদের সন্তান হয় তখন আমরা তাদের জন্য একটা সেট মাপকাঠি তৈরি করে দিই। আমাদের সন্তান সেটা কতটা মেনে চলতে পারলো কি পারলো না সেটা নিয়ে আমরা খুব একটা বদার করি না। দেখো ঋদ্ধিমান, আমি ঠিক জানি না যে তোমার সেট করা মাপকাঠি আয়ুষ্মান কতটা ফলো করে, কিন্তু এইটুকু আমি জানি যে আয়ুষ্মানের মধ্যে যে ট্যালেন্ট বা কোয়ালিটি আছে, তুমি যখন ওর বয়সী ছিলে তার অর্ধেক কোয়ালিটি বা ট্যালেন্ট কোনোটাই তোমার মধ্যে ছিল না। ঋদ্ধিমান, আয়ুষও কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ভালো মন্দ এর মধ্যে পার্থক্য করতে শিখবে। তবে মা হিসেবে আজকে আমি তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, আয়ুষ্মানকে একটু সময় দাও ঋদ্ধিমান, নিজের ছেলেকে একটু বোঝবার চেষ্টা করো। সময় দিয়ে কি লাভ? আমার জীবনে খড়ি ছিলেন, আমায় শুধরে দিয়েছেন, ওনার সাথে এক গাঁট ছড়ায় বাঁধা পড়ে আমার জীবনটাই পাল্টে গেছিল। কিন্তু আয়ুষ, ডোন্ট ওয়ারি স্যার, দেখো আয়ুষ্মানের জন্য ঈশ্বর ঠিক কাউকে বেছে রেখেছে যার সাথে ওর গাঁট ছড়া বাঁধা হবে। তোমার জীবনে খড়ি যেমন এসেছিল, আয়ুষ্মানের জীবনেও ঠিক সেরকমই কেউ আসবে যে ওকে একেবারে বদলে দেবে নিজের ভালোবাসা দিয়ে। গঙ্গা, কি করছেন? আমি ঠিক আছে, আমার ব্যথা করছে না। না গঙ্গা, ব্যথা করুক বা না করুক, ব্যান্ডেজ তো তোমাকে করতেই হবে। অনেকটা কেটে গেছে, ব্যান্ডেজ না করলে মুশকিল হয়ে যাবে। আর তোমার গায়ে এত টেম্পারেচার। আমি নিজে করছি, আমি পারবো, আপনি ছাড়ুন। আমি এই যে আপনার এত কিছু হয়েছে এটার জন্য আমি দায়ী। এত কষ্ট, এত চোট, সব তো আমারই জন্য। আমি জানি কাল আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, সেটার জন্য আমার খুব গিল্ট ফিল হচ্ছে। তাই জন্য আমি মন থেকে জেনুইনলি সরি বলছি। কাল আগের মতো আমি যেটা করেছি সেটা অন্যায়। আমার কোনো অধিকার নেই তোমার সাথে এই আচরণটা করার। ওভাবে তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ারও আমার কোনো অধিকার ছিল না, কিন্তু আমি যা করেছি সব রাগের মাথায় করেছেন, আমি জানি। আর রাগ হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ আমার জন্য আপনার জন্মদিনে এত বড় একটা অশান্তি হলো। না গঙ্গা, আমার সাথে যা হয় তার দায় শুধু আমারই। এখানে তোমার কোনো দোষ ছিল না। রিপোর্টারের সামনে আমি আমার মেজাজটাই ঠিক রাখতে পারিনি, সত্যিটা অ্যাকসেপ্ট করতে পারিনি, তাই আমার রাগটা আনজাস্টিফাইড। আপনি এভাবে কষ্ট পাবেন না আয়ুষ্মান বাবু, বিশ্বাস করুন। কাল আমি যা যা বলেছি একদম সত্যি বলেছি। আপনাকে ছোট করতে আমি কোনো ভিডিও বানাইনি বা কাউকে দিও নি। আমি তো স্টেজে উঠে গানও গাইছিলাম যাতে আপনি আর দিশা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন। আর আমি তোমার কাছে হেরে যাওয়াটা একদম অ্যাকসেপ্ট করতে পারিনি, তাই জন্য এত কিছু করেছি, এত সিন ক্রিয়েট করেছি। আসলে কি বলতো, ছোটবেলা থেকে আমি সব কিছু তো দিতে এসেছি, তো সেটাই একটা অভ্যেস হয়ে গেছে। নিজেকে এত ইনভিনসিবল ভাবা, এত ঠিক ভাবা, এটাই আমার সব থেকে বড় ড্রব্যাক, সব থেকে বড় দুর্বলতা। কিন্তু এবার আমি বুঝেছি গঙ্গা, যে সিংহরায় পরিবারের আমি যোগ্য ছেলে নই। বস ঠিক
ঠিকই বলে, পপস ঠিকই বলে যে তুমি আমার থেকে অনেক বেটার মানুষ, অনেক বেশি ট্যালেন্টেড, অনেক সৎ। আর তাই তো পপস নিজের মেয়ের জায়গাটা তোমাকে দিয়েছে, আর আমি নিজের ছেলে হয়েও পপসের কাছে সেই জায়গাটা পাইনি, বিকজ আই ডোন্ট ডিজার্ভ ইট। আপনি এভাবে কেন বলছেন? ঠিকই বলছি, আর বিশ্বাস করুন আমি সবটা জেনে, সত্যিটা মেনে, সব রিয়েলাইজ করেই বলছি। পপস আমাকে এতদিনে যা যা বকাবকি, যা যা শাস্তি দিয়েছে, আমি সব কিছু ডিজার্ভ করি। পপস এটাই চেয়েছিল যে আমি সব ভুলগুলো শুধরে তোমার মতো হতে পারি, একটা ভালো মানুষ হতে পারি, আর সেটা আমি এতদিনেও পারিনি। দেখ রীতি, আয়ুষ কিন্তু নিজের ভুলটা বুঝতে পেরেছে। তুই যতই ওকে ইরেসপন্সিবল, এন্টাইটেল চাইল্ড ভাবিস না কেন, ও কিন্তু আদতে সেরকম নয়। আয়ুষ যে কি সেটাও বারবার প্রমাণ করে দিয়েছে। বারবার ওই মেয়েটার সাথে অন্যায় করে, খারাপ করে, নিজের দোষ ঢাকার চেষ্টা করে, সিন ক্রিয়েট করে ও প্রমাণ করে দিয়েছে। কিন্তু ওর মনটা তো খড়ির মতো, ও সবসময় সবার ভালো চায়, ও কারোর ক্ষতি চাইতেই পারে না। দেখ, ওর ভেতরে কিন্তু একটা মনুষ্যত্ব আছে, যেটা ও বারবার প্রমাণ করেছে। তুই চাইলেও সেটা অস্বীকার করতে পারবি না। হ্যাঁ, আমি মানছি ওর মাথাটা একটু গরম, ঠিক তোর মতো। রাগের মাথায় অনেকবার ভুলভাল কাজ করে ফেলে, কিন্তু তারপরে তো সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করে, যেরকম হয় তুই নীতিশ। কোন ভুল শুধরেছে ও? তো কি মনে ও যা করেছে, যে অন্যায় করেছে গঙ্গার সাথে, তারপর ওর কম্পেনসেশনে ওর পায়ে ব্যান্ডেজ বেঁধে দিয়ে 2-3 বার ক্ষমা চেয়েছে বলে ও সব ভুল মাফ হয়ে যাবে? আজকে যদি গঙ্গার কিছু হয়ে যেত, তাহলে কি উত্তর দিতাম আমি পূর্ব প্রসারকে? কি বলতাম যে আমার ছেলে এরকম অসভ্য, এরকম নীচ, মেয়েদের বেসিক রেসপেক্ট দিদি জানে না? দেখ, আয়ুষ তো গঙ্গাকে বাড়িতে ফিরিয়ে এনেছে, ও সেবাও করছে, ওকে সুস্থ করে তোলার চেষ্টা করছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুই কেন রেগে আছিস? তুই কি নিজের ছেলেকে কোনোদিন চিনবি না? আয়ুষকে চেনার আমার কিছু বাকি নেই রাহুল। এনিওয়েজ, এসব ছাড়ো, তুমি এই ওষুধটা খেয়ে নাও। এই ওষুধটা খেয়ে রেস্ট নাও, দেখবে অনেক বেটার লাগবে। গঙ্গা, এখন কেমন আছো? আয়ুষ, এবার তুইও ঘরে গিয়ে একটু রেস্ট নে, আমি আছি গঙ্গার কাছে। না দি, গঙ্গার এই অবস্থা আমার জন্য হচ্ছে, তাই যতক্ষণ না গঙ্গা ঠিক হচ্ছে আমি এই ঘরেই থাকবো। আর গঙ্গার যদি আনকমফোর্টেবল ফিল হয়, তাহলে আমি দরজার বাইরে গিয়ে ওয়েট করবো। না, হ্যাঁ করো। দেখি, চেক করি। এই দি, ওর তো জ্বর ক্রমশ বাড়ছে রে। এই তুই একটা কাজ কর না, তুই একটু দুধ নিয়ে আয় না, গরম দুধ। ওই আমার জ্বর হলে ঠাম্মি যেরকম হলুদ দিয়ে দুধ বানিয়ে দিত, সেটা একটু নিয়ে না, প্লিজ 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 প্লিজ, তুই নিয়ে না জলদি। এক্ষুনি আনছি। হ্যাঁ হ্যাঁ, তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো, ঠিক করে শুয়ে পড়ো। আমি তোমার ঠিক আছি। না কিচ্ছু হয়নি, তোমার জন্য তোমাকে আমি জলপট্টি করে দিচ্ছি। একদম উঠবে, চুপ করে শুয়ে থাকো, দেখবে জলপট্টি করলে অনেক বেটার লাগবে। এসব সত্যি করতে হবে না? আমি চুপ করুন।